শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানকে স্মরণ করে এবং তার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আমরা আমাদের আজকের অনুষ্ঠান আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। গীতা আলোচনা শুরুর পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দময়। গতদিনের ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায় রাজগুহ্য যুগ ৫ নম্বর শ্লোকটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা তার পরবর্তী শ্লোকগুলি থেকে আলোচনা শুরু করব। শ্লোক ক্রমসংখ্যা ৬, অধ্যায় ৯, রাজগুহ্য যুগ। শ্রী ভগবান উবাচ, ভগবান বলছেন যে যথা আকাশস্থিতো নিত্যম বায়ু সর্বতগো মহান তথা সর্বাণি ভূতানি মতস্থানি তু উপধারয়। যথা যেমন আকাশস্থিত আকাশে অবস্থিত, নিত্যম সর্বদা, বায়ু বাতাস সর্বতগ সর্বত্র বিচরণশীল, মহান তথা তেমনি সর্বাণি ভূতানি সমস্ত জীব সমূহ মৎস্থানি আমাতে অবস্থিত, ইতি এইভাবে উপধারয় উপলব্ধি করতে চেষ্টা করো। মানে আকাশে যেভাবে সর্বত্র বায়ু চলাচল করছে, অর্থাৎ আকাশ বায়ুকে ধারণ করে আছে, চলাচল করার জন্য ধারণ করে আছে, ঠিক সেইভাবে ভগবান এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন। 2-3 দিন আগে একটা আলোচনায় আমরা আলোচনা করেছিলাম, বিষয়টা আবারও আমরা আলোচনা করছি। যেমন আমি বর্তমানে যে জায়গায় আছি, যে ঘরটির মধ্যে আছি, আমাকে আশ্রয় দিয়েছে এই ঘরটি। ঘরটি কোথায় অবস্থিত বা ঘরের আশ্রয় কি? ঘরের আশ্রয় গৌহাটি নামক একটি শহর, গৌহাটির আশ্রয় আসাম নামক একটি রাজ্য, আসাম নামক রাজ্যটির আশ্রয় ভারতবর্ষ, ভারতবর্ষ নামক দেশটির আশ্রয় এই পৃথিবী। এই পৃথিবীর আশ্রয় কি? এই পৃথিবীর আশ্রয় মহাকাশ।
মহাকাশের আশ্রয় কি? মহাকাশের আশ্রয় পরমাত্মা। এই সূত্র থেকে এটা আমরা সম্যকভাবে সবাই উপলব্ধি করতে পারছি। যেহেতু মহাকাশকেই পরমেশ্বর ভগবান ধারণ করে আছেন, তাহলে সমস্ত গ্রহ, নক্ষত্র, পৃথিবী, চন্দ্র, সূর্য, তারা সব কিছুকে তিনি আশ্রয় দিয়ে রেখেছেন। তাই উদাহরণস্বরূপ বললেন আমাদের বুঝার সুবিধার জন্য, যে আকাশ যেমন বায়ু চলাচলকে আশ্রয় করে দেয়, ঠিক সেইভাবেই আমাদের প্রত্যেককে ধারণা করতে হবে যে আমাকে যিনি ধারণ করে আছেন তিনি পরমাত্মা বই, অন্য কিছু নয়। এমনিতে হয়তোবা আমাদের বিচার বুদ্ধি এইটুকু বলে যে আমি দেহর দ্বারা আশ্রিত হয়ে আছি বা মাটির দ্বারা আশ্রিত হয়ে আছি। এইগুলি বড় আপেক্ষিক সত্য। এগুলি যে সত্য নয় তা নয়, এগুলি সত্য, আপেক্ষিক সত্য, কিন্তু পরম সত্য নয়। পরম সত্য হচ্ছে আমরা সবাই পরমাত্মার আশ্রিত। এই বুদ্ধিটাকে, এই ধারণাটাকে উপলব্ধি করতে হবে। তাই ভগবান বললেন, তথা সর্বাণি বথানি মৎস্থানি তু উপধারয়। উপধারয় মানে উপলব্ধি করতে চেষ্টা করো। এই চেষ্টা, ধারণা করার এই চেষ্টা যতক্ষণ আমাদের মধ্যে প্রভাবশালী হচ্ছে না, ততক্ষণ আমরা ঈশ্বর সম্পর্কে, পরমাত্মা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে সক্ষম হব না। তাই আমাদের এই ধারণাকে বলবতী করতে হবে যে আমি বা আমরা বা এই পৃথিবী, গ্রহ, নক্ষত্র, তারা সবকিছুই এই মহাকাশে ভাসমান হয়ে আছে। মহাকাশকে যিনি ধারণ করে আছেন তিনি পরমাত্মা। মহাকাশকে ধারণ করে আছেন মানে পৃথিবীকে ধারণ করে আছেন। পৃথিবীকে ধারণ করে আছেন মানে আমাকে ধারণ করে আছেন। আজ যদি মহাকাশ না থাকতো তাহলে এগুলি কিছুর অস্তিত্ব থাকতো না। মহাকাশ যদি না থাকতো বায়ু চলাচল করতে সম্ভব হতো না। তাই এই সৃষ্টির, যখন জগৎ সৃষ্টির বিষয়ে আমরা আলোচনা করি, আমরা সবাই জানি এই জগৎ পঞ্চ মহাভূতের দ্বারা সৃষ্টি হয়েছে। তার মধ্যে প্রথম আকাশ, আকাশের পর বাতাস, বাতাসের পর আগুন, আগুনের পর জল, জলের পর মাটি এসছে। আবার যখন পৃথিবী লয় হবে, এই জগৎ লয় হবে, তখন এই নিচের থেকে মাটি প্রথমে জলে লয় হবে, জল আগুনে লয় হয়ে যাবে, আগুন বাতাসে লয় হয়ে যাবে, বাতাস আকাশে লয় হয়ে যাবে, আকাশ পরমাত্মায় লয় হয়ে যাবে। ঠিক আমাদের এই দেহখানাও বলা হয়, এই পিণ্ড মানে এই দেহটি এক একটি ব্রহ্মাণ্ড। পিণ্ড, প্রত্যেকের পিণ্ড এক একটি ব্রহ্মাণ্ড, অর্থাৎ ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আমাদের প্রত্যেকের এই দেহের মধ্যে আছে। এবার ব্রহ্মাণ্ডে কি আছে? এই পঞ্চ মহাভূত আছে, আকাশ, বাতাস, অগ্নি, জল এবং মাটি। আমাদের
দেহের মধ্যেই 5টি তত্ত্বই রয়েছে। তো এই 5টি তত্ত্ব যখন লয় হবে তখন মূল তত্ত্বে তারা পৌঁছাবে। মাটিতে লয় হয়ে যাবে, যেমন অস্থি, চামড়া, মাংস এগুলি মাটিতে লয় হয়ে যাবে। একবার শুধু ভাবুন, একটা মৃতদেহ রাখা হলো এমনিতেই, যারা কবরস্থ করেন তাদের দিকে, বা কোনো একটা পশুর কথাই দেখুন, যদি সে মারা যায় তখন কি হচ্ছে, প্রথমেই তার ভিতরে যে প্রাণবায়ু আছে এই মহাবায়ুর সঙ্গে মিশে যাচ্ছে, তার ভিতরে যে আকাশ আছে যখনই দেহ ক্ষয় হয়ে যাবে, অর্থাৎ হাড়, মাংস ইত্যাদি পচে মাটির সঙ্গে মিশে যাবে, তার ভিতরের আকাশটাও এই মহা আকাশের সঙ্গে মিশে যাবে। এই দেহে থাকা জলের সঙ্গে মিশে যাবে। এই দেহে থাকা আগুন একমাত্র পাকস্থলিতে আছে, সে আগুনে মিলে যাবে। এই বিষয়টাকে ধারণা করতে হবে। এটাই ভগবান বলার চেষ্টা করছেন। তার পরবর্তী মন্ত্রে এসে ভগবান বলছেন, সর্বভূতানি কুন্তেয় প্রকৃতিম ইয়ান্তি মামিকাম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিসৃজামি অহম। সর্বভূতানি, এই সমগ্র সৃষ্টি, কুন্তেয়, হে কুন্তি পুত্র, প্রকৃতি ইয়ান্তি, প্রবেশ করে, মামিকাম, আমার প্রকৃতিতে এই সমগ্র সৃষ্টি প্রবেশ করে। কল্পক্ষয়ে, কোন সময়, কল্পের শেষে, পুনঃস্থানি, পুনরায় তাদের সকলকে, কল্পাদৌ, কল্পের শুরুতে, বিসৃজামি, সৃষ্টি করি, অহম, আমি। অর্থাৎ ভগবান বলতে চাইছেন যে যখন কল্পের ক্ষয় হয়, কল্প ক্ষয় মানে আমাদের শাস্ত্রীয় ভাষায় সত্য, ত্রেতা, দাপর, কলি, ওই এক একটা যুগের ক্ষয়, এক একটা যুগের অবসানকেই বলা হয় কল্পক্ষয়। যেমন এখন কলিকাল চলছে শাস্ত্র মতে, তো কলিকালের ক্ষয় হলে কি হবে, সত্য যুগের সৃষ্টি হবে। এই যে ক্ষয় যখন হবে তখন এই যে জগৎ সংসার যা কিছু আমরা দেখছি তা কোথায় যাবে, যেখান থেকে সৃষ্টি হয়েছিল সেখানে যাবে। কিভাবে যাবে, ওই যে আগে বললাম, মাটি জলে লয় হয়ে যাবে। ধরুন সব প্রাণী শেষ, সব গাছপালা শেষ, কিছুই নেই। গাছপালা যত প্রাণীকুল আছে তারা কোথায় মিশে যাবে, মাটিতে মিশে যাবে। মাটি কোথায় মিশে যাবে, মাটি মিশে যাবে জলে। জল কোথায় মিশে যাবে, আগুনে। আগুন কোথায় মিশে যাবে, বাতাসে। বাতাস কোথায় মিশে যাবে, আকাশে। আকাশ কোথায় লয় হয়ে যাবে, পরমাত্মায়। তাই বলা হয় পরমাত্মা এই জগতের সর্বত্র ব্যাপ্ত হয়ে আছেন, কারণ তার থেকেই মাটি, তার থেকেই আকাশ, তার থেকেই জল, তার থেকেই আগুন, তার থেকেই বাতাসের সৃষ্টি। আর এই 5টি উপাদান যখন সৃষ্টি হয় তারপরেই এই জগৎ সংসারের জীবের সৃষ্টি হয়। জীব
এক বিশেষ পরিবেশে জীবের সৃষ্টি হয়। যেমন আম গাছের আমের বীজটা আপনি বা আমি যদি পাথরের উপরে রেখে দিই, আমের বীজ থেকে চারা গজাবে না। আমের বীজটাকে মাটি জলের সংস্পর্শে রাখতে হবে, তখন সেখান থেকে একটা নতুন গাছের সৃষ্টি হবে। তাই ভগবান বললেন, কল্পক্ষয়ে সব কিছু আমাতে চলে আসে, লয় হয়ে যায়, এবং আবার যখন আমি নতুন কল্পের সৃষ্টি করি, তখন আবার সব কিছুকে আমি সৃষ্টি করি। এ হচ্ছে শাস্ত্রীয় সাধারণ ব্যাপক অর্থ। আমাদের কাছে এই মন্ত্রটির, এই শ্লোকটির গুরুত্ব কি? দুই দিক দিয়ে এই শ্লোকটির গুরুত্ব। এক, আমি যখন জন্ম নেই, আমার যখন জন্ম হয়, ধরুন ভূমিষ্ঠ অবস্থার সঙ্গে সঙ্গে আমার এই জগৎ সংসারের সৃষ্টি। আমি মাকে পাই, বাবাকে পাই, ভাই বোন, আত্মীয় স্বজন, গাছপালা, রাস্তা, পাড়া, গ্রাম, দেশ, পৃথিবী, সব কিছু আমার কাছে আসে, আমার কাছে নতুন করে সৃষ্টি হয়। যখন আমি দেহে রাখবো, সব কিছু লয় হয়ে যাবে আমার থেকে। থাকবে কি? এই যে আমি দেহটা এখন আছে, এই দেহটা প্রকৃতির, এই দেহটা সম্পূর্ণভাবে প্রকৃতির। কিন্তু এই দেহকে যিনি ধারণ করে আছেন, তিনি পরমাত্মা। তার বিনাশ হয় না। তাহলে আমার দেহ শেষ হলে, অর্থাৎ আমার ভূমিষ্ঠ হওয়াতে আমার কল্পের সৃষ্টি, আমার মৃত্যুতে আমার কল্প ক্ষয়, কল্পের সৃষ্টিতে আমার জগৎ আমার কাছে আসে, মৃত্যুতে যেহেতু আমার কল্প ক্ষয় হয়, সব জগৎ আমার কাছ থেকে হারিয়ে যায়, অথচ আমি বিদ্যমান থাকি। কোন আমিটা? যে আমি পরমাত্মা থেকে সৃষ্ট, তার বিনাশ হয় না। আবার প্রতিদিনকার জীবন যদি আমরা দেখি, আজকের দিনটাকে যদি আমরা দেখি, আমরা সকালে সবাই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠার পর জগতের সৃষ্টি হয়েছে। আজ নতুন করে আবার জগতের সৃষ্টি হয়েছে। যখন আমি ঘুমেছিলাম, তখন জগৎ বোধ ছিল না, শরীর বোধ ছিল না, আত্মীয় স্বজনের বোধ ছিল না, কোথায় আছি জানতাম না, কে আমার পাশে আছে জানতাম না, আমি পুরুষ না নারী জানতাম না, আমি ধনী না দরিদ্র জানতাম না, আমি সুখী না দুঃখী জানতাম না, আমি শিক্ষিত না অশিক্ষিত আমি জানতাম না, আমি হিন্দু না মুসলিম আমি জানতাম না, আমি কালো না ফর্সা আমি কিছুই জানতাম না। অর্থাৎ আমি গভীর নিদ্রা অবস্থায় আমার সব জ্ঞান, সব জাগতিক জ্ঞান লয় হয়ে যায়। লয় মানে শেষ হওয়া, কিছুক্ষণের জন্য শেষ হওয়া। কোথায়? তথাপিও আমার অস্তিত্ব থাকে, আমি অস্তিত্ব হারা হই না। গভীর নিদ্রায়, যেটাকে আমাদের শাস্ত্রীয় ভাষায় বলা হয় সুষুপ্তি অবস্থা, সেই অবস্থায় আমার কোনো
বুধ থাকে না। কিন্তু নিদ্রা ভঙ্গের শেষে সেকেন্ডের মধ্যেই আমাদের কাছে ধীরে ধীরে সমস্ত জগৎ আবার প্রকাশিত হয়। তাহলে এই জগৎটা কোথায়? জগৎটা মনের মধ্যে। ধরুন আপনার 100 জন আত্মীয় স্বজন, ঘুম থেকে উঠেই আপনি সবাইকে দেখতে পান না। ঘুম থেকে উঠেই আপনি আপনার অফিসটিকে দেখতে পান না। ঘুম থেকে উঠেই আপনি আপনার দোকান বা ব্যবসা স্থলটিকে দেখতে পান না। সবকিছু আপনার মন থেকে ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে, একসঙ্গে হয় না, একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড সময় লাগে। তাই দেখবেন খুব গভীর ঘুম থেকে যদি আপনাকে কেউ উঠিয়ে ফেলে, আপনি তৎক্ষণাৎ কিছুটা অস্বস্তি অবস্থায় থাকেন। কি হলো, কোথায় আছেন, কিছু যেন বুঝে উঠতে পারছেন না। এই অবস্থাটা কেন হচ্ছে? এই অবস্থাটা এই জন্যই হচ্ছে যে মন সারাদিন আমাদেরকে কর্মচঞ্চল করে রাখে। সেই মন ঘুমিয়ে যায়, সেই মন চিন্তা রহিত হয়ে যায়। চিন্তা রহিত মনই গভীর নিদ্রার কারণ। ওই চিন্তা রহিত মন শাস্ত্রীয় ভাষায় আনন্দ কোষে লয় হয়ে যায়। আনন্দ কোষ বা কারণময় শরীর, এই কারণময় শরীরই হচ্ছে ওই যে আমার বুধ। এই মুহূর্তে আমাদের সকলের বুধ। আমি আছি, আমি আছি, এই বুধের কখনো অভাব হয় না। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে এই মুহূর্তে আপনি কি আছেন, আপনি বলবেন হ্যাঁ আমি আছি। কিন্তু কোথায় আছেন? এই দেহের মধ্যে কোথায় আপনি আছেন, তার সঠিক উত্তর হয়তো বা আমরা অনেকেই জানি না। এই পার্থিব জগতের দ্বারা আমরা আমাদের অবস্থানকে প্রকাশ করি যে আমি ঘরে আছি, আমি বিছানার উপরে আছি, আমি অমুক পাড়ায় আছি, আমি অমুক রাজ্যে আছি, আমি অমুক দেশে আছি। কিন্তু ওই দেহে, যে দেহটা নিদ্রা গিয়েছিল, সেই দেহে আমি ছিলাম। কিভাবে ছিলাম? তখন আমার সেই বোধ নাই। অথচ নিদ্রা ভঙ্গের পর আমার এই জ্ঞান হয়েছে যে আমি গতকাল রাত্রে খুব ভালো ঘুমিয়েছি, আমার কোনো হুঁশ ছিল না। কি প্রমাণ হচ্ছে? যে নিদ্রিত অবস্থাতেও আমি ছিলাম। আমি যে ছিলাম তার প্রমাণ পরদিন নিদ্রাভঙ্গের শেষে ওই আমি বলে দিচ্ছে আমি ভালো ঘুমিয়েছি, কিছু বুঝিনি। এই যে জ্ঞান, এই জ্ঞানের কথাটা কে প্রকাশ করল? যদি কেউ সাক্ষী স্বরূপ না থাকে আমার মধ্যে, তাহলে আমার নিদ্রাজনিত ঘটনাকে বর্ণনা কে দেবে? ওইটাই আমি, ওই যে ভূত, যে সত্তা, যে জ্ঞান পরদিন সকালবেলা আমাকে জানিয়ে দে যে আমি ভালো ঘুমিয়েছি। ওই সত্তা, ওই জ্ঞান, ওই বুদ্ধি, আত্মা। ওই আত্মাকে উপলব্ধি করতে হবে। তাই ভগবান বললেন আমি কল্পের সৃষ্টিতে সব নতুন করে আবার সৃষ্টি করি। এইবার এইখানে আমাদের আর একটা
সংশয় আসতে পারে যে প্রতিদিন আমি যখন ঘুম থেকে উঠি আমার কাছে নতুন কি হয়? সবকিছু নতুন আপনার কাছে আসে। ঘুমানোর আগে আপনি যে জ্ঞান বা যে বিষয় বা যে ব্যক্তিকে জানতেন, ঘুম থেকে উঠার পর সেই একই মানুষকে আপনি আর জানছেন না। ওই মানুষটির মধ্যে, ওই অবস্থাগুলির মধ্যে আমূল পরিবর্তন হয়ে গেছে। প্রতিটা মুহূর্তে মানুষের মধ্যে তার কোষ চেঞ্জ হচ্ছে। উদাহরণস্বরূপ, প্রবাহমান নদীতে যদি আপনি স্নান করেন, আপনি কিন্তু নদীর জলে দুইবার স্নান করতে পারেন না, একই জলে দুইবার স্নান করতে পারেন না। এই স্নান ডুব দিয়ে উঠলেন, এই জলটা চলে গেল, আবার যখন ডুব দিচ্ছেন তখন নতুন জল। কিন্তু যেহেতু জলটা প্রবাহমান, তাই আমরা বুঝে উঠতে সক্ষম হই না যে আমি গঙ্গার নদীতে বা ব্রহ্মপুত্র নদীতে স্নান করেছি, তো একই জল বারংবার আমি ব্যবহার করি। ঠিক সেইভাবেই ওই উদাহরণটাকে কাজে লাগিয়ে যখনই ঘুম থেকে উঠলেন সবকিছু নতুন, দিনটা নতুন। যে মানুষটিকে দেখছেন, যে আপনার মা, যে আপনার সন্তান সন্ততি, তার মধ্যে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তাই ভগবান বললেন, কল্পের সৃষ্টিতে আমি নতুন করে আবার এই জগৎ সৃষ্টি করি, আর কল্পের শেষে এই সব কিছু আমাতে লয় হয়ে যায়। তো দিনের শেষে রাত্রিতে যখন আমরা নিদ্রায়, গভীর নিদ্রায় চলে যাই, সব কিছু, আমার যা কিছু জানা, আমার যা কিছু শোনা, আমার যা কিছু অভিজ্ঞতা, সবকিছু লয় হয়ে যায় আত্মায়। আবার যখন আমি পুনর্জাগতিত হই, অর্থাৎ আমার দৈনিক কল্পের সৃষ্টি হয়, ওই আত্মা থেকেই সব জ্ঞানের ধারা, জানাজানির দ্বারা পুনঃ আমার কাছে উদ্ভাসিত হয়, প্রকাশিত হয়। তো প্রতিটি মানুষের মধ্যে, সে যে কোনো ধর্মাবলম্বী হোক, যে কোনো দেশের হোক, একটা তার দৈহিক অস্তিত্বের বাহিরে একটা অতি অতি সূক্ষ্ম অস্তিত্ব আছে, যে অস্তিত্বকে পৃথিবীর প্রত্যেকটি ধর্ম আত্মা রূপে স্বীকার করে। ওই আত্মা, আপনি, আমি, ওই আত্মার কোনো পরিবর্তন হয় না। ওই আত্মার মধ্যে কোনো কুশিকা নেই যে আত্মা ছোট বড় হবে। আত্মা ছোট বড় হয় না, আত্মা সর্বব্যাপক, সর্বত্র। দেহের পরিবর্তন সম্ভব, ক্রমশ পরিবর্তিত হচ্ছে। যা ত্রিকাল, অতীত, বর্তমান, ভবিষ্যতে কখনো পরিবর্তন হয় না, তাহাই আত্মা। আর যা কিছু পরিবর্তনশীল, তাহাই পঞ্চ মহাভূতের দ্বারা তৈরি, 5 এলিমেন্টস। আসুন আমরা তার পরবর্তী শ্লোকটির দিকে অগ্রসর হই। ভগবান এবার বললেন, শ্লোক ক্রম সংখ্যা 8, বললেন, প্রকৃতিম শাম অবষ্ঠভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূত গ্রামম ইমম কৃষ্ণম অবশম প্রকৃতির বশাৎ। প্রকৃতি, এই যা অল্প আগে আমি বললাম, পঞ্চ মহাভূত দিয়ে যাহা তৈরি তাহাই প্রকৃতি। আর পঞ্চ মহাভূতকে যিনি তৈরি করেছেন সে আত্মা। ভগবান বললেন প্রকৃতি,
এই জড়া প্রকৃতির দ্বারা জড়া কেন বলা হলো? জড়া বলা হলো প্রকৃতির দুইটা অবস্থা, একটা চৈতন্য প্রকৃতি, একটা জড়া প্রকৃতি। আমার দেহটা জড়া প্রকৃতি, কিন্তু আমার মধ্যে যে চেতন সত্তা রয়েছে, যাকে আমরা আত্মা বলছি, তা চৈতন্য স্বরূপ এবং চিৎ প্রকৃতি। সাম অবষ্ঠভ্য, সাম মানে নিজ, আমার নিজের অবষ্ঠভ্য আশ্রয় করে, আমার নিজের জোড়া প্রকৃতিকে আশ্রয় করে বিসৃজামি, সৃষ্টি করি পুনঃ পুনঃ বারংবার। আমার জোড়া প্রকৃতিকে আশ্রয় করে। আপনারা যেমন দুইটি প্রকৃতি, চেতন প্রকৃতি এবং জড়া প্রকৃতি, পরমাত্মারও দুইটি প্রকৃতি, চেতন প্রকৃতি এবং জড়া প্রকৃতি। চৈতন্যতার দিক দিয়ে আমরা সবাই আত্মস্বরূপ, জড়া প্রকৃতির দিক দিয়ে আমরা সবাই আলাদা আলাদা, অচেতন, জড়। এই যে আমরা সবাই আলাদা আলাদা একে অন্যকে দেখি কেন? তার কারণ হচ্ছে জড়। জড় প্রকৃতির জন্য সবকিছু আলাদা আলাদা বোধ হয়। তাই মানুষের, সাধারণ মানুষের জ্ঞানের স্তর জড়া প্রকৃতিতে আবদ্ধ। যখন সে চৈতন্যের প্রকৃতিতে, চিৎ প্রকৃতিতে অধিষ্ঠিত হয়, তখন তার মধ্যে এই জ্ঞান পূর্ণতায় থাকে যে এই বিভেদের মধ্যে সব কিছু একই সূত্রে, একটি মালার দ্বারা যেন এই সমস্ত কিছু গ্রথিত হয়ে আছে। এখানে কোনো ভেদাভেদ নেই, না কোনো নারী, না কোনো পুরুষ, না কোনো হিন্দু, না কোনো খ্রিস্টান, না কোনো মুসলিম, কিছুই নেই, না গাছ, না পশু, না পাখি, সব সেই একই চৈতন্য সত্তার সৃষ্টি। তো ভগবান বললেন, আমার জড়া প্রকৃতির আশ্রয়ে আমি পুনঃ পুনঃ সৃষ্টি করি বুথগ্রামম। বুথগ্রামম মানে এই সমস্ত জড় জগৎকে, ইনক্লুডিং ইয়োর মাই বডি অ্যান্ড মাইন্ড। আমাদের নিজ নিজ দেহ, মন সহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, ভগবান বা পরমাত্মা এগুলি সৃষ্টি করেন। কৃষ্ণম, কৃষ্ণম মানে সমগ্র, অবশ্যম আপনা থেকেই, প্রকৃতে প্রকৃতির বসাত বসে, প্রকৃতির বসে আপনা থেকেই অবশ্যই এই সমগ্র জগৎ সৃষ্টি হয়। আমরা এই শ্লোকটির বাংলাটা একবার দেখে নিচ্ছি, বুঝতে হবে কথাটা ভালো করে আমাদেরকে। নিজ প্রকৃতিকে বশীভূত করে স্বভাবের বশে বশীভূত এই ভূত সমুদয়কে আমি বারংবার তাদের কর্ম অনুযায়ী সৃষ্টি করি। এখানে অনেক গভীর ভাবে আমাদেরকে একটু ডিপে গিয়ে আমাদেরকে বুঝতে হবে। ভগবান বলছেন যে কল্পকালে, কল্পের ক্ষয়ে বা কল্পের শেষে এই সমগ্র জগৎ তার কাছে লয় হয়ে যায়, তার মধ্যে লয় হয়ে যায়। তার মধ্যে লয় হয়ে যাওয়া মানে কথাটাকে আরো যেন সহজভাবে আমরা বুঝি। একটা বিরাট আম গাছ, বিরাট আম গাছ লয় কোথায় হয়?
একটা বীজের মধ্যে লয় হয়ে যায়। একটা বীজের মধ্যে আম গাছটি পূর্ণ মাত্রায় থাকে। বোঝা গেল? এটা একটা আম গাছ, তার বীজ, বিশাল আম গাছটি বীজে লয় হয়ে আছে। এই বীজটা কি? এই বীজটাকে যদি মাটি এবং জলের সংস্পর্শে রাখা যায় তাহলে আবার পুনরায় বিশাল গাছের সৃষ্টি হবে। তার জন্য আর কোনো চেষ্টা করতে হবে না। ঠিক সেইভাবেই ঠিক একই উপায়ে আমরা সবাই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। জন্মগ্রহণ করা মানেই আমার কল্পের সৃষ্টি। ধীরে ধীরে আমার জগৎ তৈরি হয়েছে। মৃত্যুতে ওই জগতের বিনাশ হবে। তো বিনাশ হয়ে থাকবে কোথায়? যেমন আপনার বাড়িতে একটি মাটির পাত্র আছে। মাটির পাত্রটি বিনাশ হয়ে গেল। সে বিনাশ হলে সে থাকবে কোথায়? তাকে তো থাকতে হবে। সে মাটির সঙ্গে লয় হয়ে যাবে। এই যে মাটির সঙ্গে লয় হওয়া, এটা এই মাটির পাত্রটির একদম স্বাভাবিক ঘটনা, অস্বাভাবিক কিছু নয়। তার প্রকৃতি এই রূপ যে সে মাটিতে লয় হয়ে যাবে। লয় না হয়ে সে পারবে না, সে অবশ। যেমন আমাদের এই দেহটি মৃত্যু হলে সেই পঞ্চ মহাভূতে লয় হয়ে যাবে, অবশ হয়ে লয় হয়ে যাবে। নিদ্রাকালে, গভীর নিদ্রাকালে অবশ হয়ে আমরা সমস্ত জগৎ থেকে দূরে চলে আসি। আবার নিদ্রা শেষে অবশ হয়ে এই জগৎ আমাদের কাছে ধরাতে সবকিছু আবার ঠিকঠাক চলে আসে। অবশ্যই আবার আমরা সকালে উঠে কাজকর্মে লেগে যাই, আবার কাজ করি, যার যেখানে যাওয়ার সেখানে যাই। এগুলি আমরা অবশ হয়ে করছি সবাই। তাই ভগবান বললেন, আমার জড়া প্রকৃতির সহায়তায় আমি বারংবার এই জগৎ সৃষ্টি করছি। আর এই সৃষ্টিতে সবকিছু অবশ হয়ে সৃষ্টি হচ্ছে তার প্রকৃতি অনুসারে। আম গাছের বীজ তার প্রকৃতি অনুসারে আম গাছই হবে, আপেল গাছ হবে না। মানুষ তার কর্ম অনুসারে আজ যখন রাত্রেবেলা ঘুমাবে, পরদিন সকালবেলা উঠবে। আজ তার কর্ম অনুসারে সে যে গুণের দ্বারা আবিষ্ট হয়ে আছে, আগামীকাল সে সেই গুণের দ্বারাই প্রভাবিত হয়ে থাকবে। সে যদি আজ চুর হয়ে ঘুমায়, আগামীকাল চুর হয়েই জাগবে, আগামীকাল অবশ হয়ে চুরি কার্য করবে। তাকে আটকানো যাবে না। কারণ জোড়া প্রকৃতি গুণের দ্বারা প্রভাবিত হয়ে চলে। ইহাই প্রকৃতির নিয়ম, কিচ্ছু করার উপায় নেই। তাই মনটাও জোড়া প্রকৃতির অন্তর্গত। এই মনে যা যা কিছু বীজ বপন করা হয়েছে, আজকে রাত্রেবেলা ঘুমালে সেই বীজগুলি নষ্ট হবে না, আগামীকাল আবার ফুটে উঠবে। যে আপনার শত্রু তাকে শত্রুই দেখবেন, যে আপনার বন্ধু তাকে বন্ধুই দেখবেন, যে কর্ম করেন সেই কর্মেই নিযুক্ত হয়ে যাবেন।
মনে যদি হিংসা নিন্দা আছে, ও পরদিন আবার হিংসা নিন্দা ক্রোধ ইত্যাদির প্রকাশিত হবে, অবশ্যই হবে। এই ধারণাগুলি আমাদেরকে স্পষ্ট করে রাখতে হবে। তো আমি আজ যেমনটি আছি, এই মুহূর্তে যেমনটি আছি তেমনটি, বা নিদ্রার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি যেমনটি আছি, আমি নিদ্রাভঙ্গ শেষে তেমনটি প্রকৃতির মতো, আমার যে প্রকৃতি সেটাই প্রকাশিত হবে আমার মধ্যে, অন্য কিচ্ছু প্রকাশিত হবে না। গোলাপ ফুল যদি আজ কলি অবস্থায় আছে, কাল সে ফুটবে, গন্ধ তার থেকে আসবে। বলতে হবে না গোলাপকে যে তুমি গন্ধ দাও, না, ফুল গন্ধ দিয়েই দেবে, এটাই তার প্রকৃতি। তাই ভগবান সামগ্রিকভাবে যে কথাটা বুঝালেন, কল্প ক্ষয় এবং কল্পের সৃষ্টি, এটা ব্যাপক অর্থে, সেই ব্যাপক অর্থে অর্থটা আরো ক্লিয়ার হবে যখন আমরা নিজ ব্যক্তি জীবনে এই মন্ত্রগুলি, এই শ্লোকগুলি তাৎপর্য দেখব, নিজেকে নিয়ে বিশ্লেষণ করে দেখব, নিজেকে জানব, নিজের মধ্যে এই শ্লোকগুলি কিভাবে কার্যরত হয়ে আছে, এই শ্লোকের জ্ঞানগুলি, তা আগে বোঝার চেষ্টা করুন। গুলি মারেন কল্প, গুলি মারেন ওই যুগের কথা, নিজের মধ্যেই সবকিছু দেখতে থাকেন, বাকি সব অটোমেটিক্যালি আপনার মধ্যেই চলে আসবে। তাই 9 নম্বর মন্ত্রে এসে ভগবান বললেন, নোচ মাম তানি কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয় উদাসীন বৎ আশিনম অশক্তম তেষু কর্মসু। নোচ মাম তানি কর্মাণি নিবদ্ধন্তি, নিবদ্ধন্তি মানে বন্ধন করা, কর্মাণি মানে কর্ম, তানি মানে সেই সমস্ত কর্ম, মাম মানে আমাকে, ন মানে না। এই সকল সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কোন ব্যক্তি বলছেন না, এক চিৎ সত্তা বলছে। এক চিৎ সত্তা, যে চিৎ সত্তা আপনার মধ্যেও রয়েছে, আমার মধ্যে রয়েছে, ওই চিৎ সত্তা বলছে যে এই যত কর্ম আমি করলাম, এই যে সৃষ্টি হচ্ছে, লয় হচ্ছে, প্রলয় হচ্ছে, এগুলি সব কর্ম, এই কোন কর্মের দ্বারা আমি আবদ্ধ হই না, বা কোনো কর্ম বন্ধন তৈরি হয় না। উদাসীন বৎ আশিনম, আমি উদাসীনের ন্যায় অবস্থিত। উদাসীন বৎ আশিনম, আমি উদাসীনের ন্যায় অবস্থিত। অশক্তম, আসক্তি রহিত, তেষু, এই সমস্ত কর্মেষু, কর্মে আমি উদাসীনের ন্যায় অবস্থিত, আসক্তি রহিত এই সমস্ত কর্মে। ইহা ভগবান শ্রীকৃষ্ণের বাণী। শ্রীকৃষ্ণ ব্যক্তি বিশেষ নয়, চিৎ সত্তা। এই শ্লোক আপনার আমার জীবনে কি গুরুত্ব রাখে? আপনি আমি প্রতিদিন কর্ম করছি, প্রতিটি কর্ম আমাদেরকে
বন্ধন, বন্ধনের জ্বালা দিচ্ছে। বন্ধন কি? যদি আপনার হাত পা কেউ বেঁধে রাখে, আপনি কি আনন্দে থাকেন? আপনি আনন্দে থাকতে পারেন না। হাত পা বাঁধা অবস্থায় আপনি আনন্দে থাকতে পারেন না। আপনাকে যদি একটি ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয়, আপনি আনন্দে থাকতে পারেন না। আপনাকে যদি জেলের মধ্যে বন্দি রাখা হয়, আপনি আনন্দে থাকতে পারেন না। ঠিক সেইভাবেই বিভিন্ন কর্মের দ্বারা আমরা বন্দিত হয়ে আছি। এইটার পর এইটা করতে হবে, এইটার পর এইটা করতে হবে, এইটার পর এইটা করতে হবে। উপায় নেই যেন এই কর্মের শৃঙ্খলা থেকে যেন আমরা আর বেরিয়ে আসতে পারছি না। কেন? কারণ আমরা প্রত্যেকেই এই কর্মগুলি, যে কর্মগুলি করছি, সেই কর্মগুলির প্রতি আসক্ত হয়ে আছি। একটির পর একটি কর্ম করে চলছি সারা জীবন ধরে। কত কর্ম, একটি কর্ম আরো অনেক কর্মের সৃষ্টি করে ফেলেছি। বিবাহ নামক একটি কর্ম আমরা করেছি আসক্ত হয়ে। মনে রাখবেন, যে যতই বলি না কেন যে বিবাহ আমরা কেন করেছি, বিভিন্ন ধরনের অজুহাত, বিভিন্ন ধরনের যুক্তি তর্ক আমরা নিয়ে আসতে পারি। প্রতিটি যুক্তি এবং প্রতিটি তর্ক কিন্তু আসক্তিমূলক। আমাদের দেহের দৈবিক চাহিদা, অর্থাৎ একটি পুরুষ দেহ একটি নারী দেহকে চায় তার যৌনতার প্রতি আসক্তির জন্য। ultimate reason of a marriage to satisfy আমাদের এই যৌনতাকে সন্তুষ্ট করার জন্য। দ্বিতীয়ত, আমরা অনেকেই যুক্তি দেব যে পারিবারিক মা বাবার চাপে পড়ে বিয়ে করলাম, সেটাও তো আসক্তি। আমি কারোর কথায় আসক্ত হয়ে আছি। ইন্ডিপেন্ডেন্টলি আমি কিছু যখন চিন্তা করতে পারি না, ভাবতে পারি না, করতে পারি না, তখন আমি স্বতন্ত্র নই। এই অস্বতন্ত্র অবস্থায় বন্ধন, স্বতন্ত্র অবস্থা মুক্তি। তো আমরা কোনো না কোনো কারণে পরাধীন সবাই হয়ে আছি, ওই পরাধীনতাই বন্ধন। তো এইভাবে বিবাহ নামক কর্মটি যখন আমরা করলাম, আমি বলছি না বিবাহ খুব বাজে জিনিস, খুব ভালো জিনিস, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধা কোথায় দাঁড়িয়ে আছে? যখন ওই আসক্ত হয়ে করছে, তখন ওই কর্মগুলি আমাদের বন্ধনের কারণ হয়ে যাচ্ছে। তো বিবাহ পর দেখেন আপনার জীবনে কত কর্ম বেড়ে গেল। এটা জাস্ট ফর ইনস্টেন্স, বিবাহ কোনো খারাপ অনুষ্ঠান নয়। বিবাহ প্রকৃত জ্ঞান আমাদের নেই বলে আমরা অনেকেই বিবাহ জীবনকে ভালো মন্দ কিছু বলছি, তা নয়। আমাদের ব্যক্তিগত কিছু আসক্তি বা কিছু দোষ আছে বলেই এই অনুষ্ঠানটা আজকে দিনে একটা সুস্থতা হারিয়েছে। সে যাই হোক, আমাদের ওইদিকে আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ওই একটা ঘটনাই জীবনের অনেকগুলি কর্মের সৃষ্টি করে দিল।
তা আমরা আসক্তি যুক্ত হয়ে কর্ম করছি। ভগবান বলছেন তিনি আসক্ত হয়ে কোনো কর্ম করেন না। তাহলে তিনি কিভাবে কর্ম করেন? তিনি উদাসীন মত। আমরাও কিন্তু এইভাবে কাজকর্মগুলি করতে পারি। সাক্ষী চৈতন্য হয়ে, যা আপনার প্রকৃত স্বরূপ, আমার প্রকৃত স্বরূপ, সাক্ষী স্বরূপ যদি আমরা প্রতিটা কর্ম করি নিষ্কামতায়, আসক্তি রহিত হয়ে, কর্ম হচ্ছে, কর্ম হবেই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অবশ্যই আমরা সবাই কর্ম করছি, আর আপনি দেখেন আপনাকে নিয়েই আপনি অবশ্যই সমস্ত কর্ম করছেন। যে চিৎ সত্তা আপনার মধ্যে রয়েছে, সেই চিৎ সত্তা সে সাক্ষী স্বরূপ দেখছে যে এই জড় দেহটি কিভাবে কর্মে লিপ্ত হয়ে আছে। যখন এই জড় দেহ এবং মন চিৎ সত্তাকে ভুলে গিয়ে দেহ এবং মনের আনন্দের জন্য, সুখের জন্য, উপভোগের জন্য কর্ম করে, তখন প্রতিটি কর্ম তার পাপ কর্ম হয় এবং পাপই বন্ধন। তখন তার প্রতিটি কর্ম পরাধীন কর্ম হয়, পরাধীন কর্মই বন্ধন। তাই চিৎ সত্তায় অবস্থিত হয়। উদাসীনবৎ আসীনম, চিৎ সত্তায় বা আত্ম সত্তায় স্থিত হয়ে দৈনিক কার্যগুলিকে করুন। তখন কোন কর্মের প্রতি আসক্তি থাকবে না, কোন কর্মফলের প্রতি আকাঙ্ক্ষা থাকবে না, শুধুমাত্র কর্মের জন্য কর্ম, এবং প্রতিটি কর্ম করতেই তখন আনন্দ উপভোগ করবে। তো খুব ইম্পর্টেন্ট এই মন্ত্রটি, নোচ মামে তানি কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয় উদাসীনবৎ আসীনম অসক্তম তেষু কর্মসু। এটা ভগবানের কথা, মানে আপনার চিৎ সত্তার কথা, আপনার চেতনার কথা, আপনার চৈতন্যের কথা। ওই চৈতন্যের কথাকে শুনুন। যা এই মন্ত্রে তুলে ধরা হলো। দুইটা সত্তা আমাদের মধ্যে, চৈতন্য সত্তা, জড় সত্তা। জড় সত্তা সম্পূর্ণভাবে প্রকৃতির 17তম গুণের দ্বারা প্রভাবিত হয়ে জগতে ছুটছে। তাকে আটকানো যাচ্ছে না, যাবেও না। কিন্তু আপনার চিৎ সত্তা বা আপনার মধ্যে যদি বোধ, এই ধারণা আসে যে আমি আমার দেহ মনের নিয়ন্ত্রণ, দেহ এবং মনের নিয়ন্ত্রক আমি, মন যা চাইবে তা পূরণ করা জন্য আমি অঙ্গীকারবদ্ধ নয়। আমি যা চাইব মন তা করবে, আমি যা চাইব দেহ তা করবে। এই হচ্ছে দেহ, মন, ইন্দ্রিয়ের উপর মানুষের বিজয়। আধ্যাত্মিক জগতে প্রথমেই বলা হয় ইন্দ্রিয়গুলোকে জয় করুন,
দেহটিকে জয় করুন, মনটিকে জয় করুন। তার কথার অর্থ হচ্ছে যে ইন্দ্রিয় আপনি নন, দেহ আপনি নন, মন আপনি নন। তাই তো জয় করার প্রশ্ন আসছে, তাই তো সংযম করার প্রশ্ন আসছে। যদি এইগুলি আমরা হয়ে যেতাম, তাহলে এগুলিকে সংযম করার প্রশ্ন বা কথা শাস্ত্রে কখনো বলা হতো না। এই বেসিক জ্ঞানটাকে আমাদের প্রথমে ধারণ করতে হবে যে আমি দেহ, মন ইত্যাদি নই। I am something else, that is, I am consciousness. আমি চেতনা, চেতনার গভীর রূপ চৈতন্য। এমনিতে আমরা সবাই চেতনা, চেতনা সম্পন্ন, না হলে হাতে চিমটি দিলে কেমনে বুঝি, মশা কামড়ালে কেমনে বুঝি। এগুলি দৈহিক চেতনা, মানসিক চেতনা, আত্মচেতনা, চৈতন্য। ওই জায়গায় পৌঁছাতে হবে। দেহ চেতনার দ্বারা যদি জীবন নির্বাহ করা হয়, তাহলে সে জীবন পশুপথ জীবন। পশুদেরও দেহ চেতনা আছে, কিন্তু চৈতন্য নেই পশুদের কাছে, সে দেহ চেতনায় বাঁচে। আমরা মানুষ চৈতন্যের অধিকারী, সুপার কনসিয়াসনেস, কনসিয়াসনেস এন্ড সুপার কনসিয়াসনেস। আমরা কনসিয়াসনেসে জীবন বাঁচছি, আমাদেরকে বাঁচতে হবে সুপার কনসিয়াসনেস স্টেট। That super consciousness state is in itself Chaitanya. This is our actual reality. আজকের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করব। যারা যারা আজকের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, তাদের সকলের অন্তরস্থ আত্মাকে আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। আশা করব আমাদের এই আধ্যাত্মিক আলোচনা আরো বিস্তার লাভ করুক, আরো মানুষের কাছে পৌঁছাক। অধ্যাত্ম জীবনে নিজেকে উন্নত যদি আমরা করতে চাই, তাহলে যা কিছু অর্জন করছেন, যা কিছু আনন্দ পাচ্ছেন, সে আনন্দকে অন্যের সঙ্গে ভাগাভাগি করতে হবে, যে ওই আনন্দ থেকে বঞ্চিত হয়ে আছে। বলার উদ্দেশ্য এইটাই। চেষ্টা করবেন, যদি ভালো লাগে ভিডিওটিকে শেয়ার করবেন। আমি দেখি দু একজন শেয়ার করেন, বাকিরা কেন যে করেন না আজ পর্যন্ত আমি বুঝে উঠতে পারিনি। নিশ্চয়ই আপনারা জ্ঞানী গুণী যথেষ্ট, নিজেরা সেটা বুঝবেন, আমার আর বলার কিছু নেই। চেষ্টা করবেন। প্রশস্ত মন, উন্মুক্ত মন, ব্রড মাইন্ডেড না হলে অনেক সময় আমরা মহান কাজে নিজেকে ব্রতী করতে পারি না। আধ্যাত্মিকতা কিন্তু উদারতা শিখায়, আধ্যাত্মিকতা কিন্তু হৃদয়কে বড় বানাতে বলে। আমি শুনবো, আমি জানবো, আমি আনন্দ পাবো, তা নয়। এই যুগ, এই সময়
অতি সহজে মানুষের কাছে পৌঁছানো যুগ, মানুষের কাছে যাতে মানুষের নিজের কথা, একান্ত আপন কথাগুলি পৌঁছায়, তার প্রচার এবং প্রসার আমরা যারা অধ্যাত্ম পথে চলছি তাদের কিন্তু দায়িত্বের মধ্যেও আছে। শুভরাত্রি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। এখানেই আজকের আলোচনা সমাপ্ত করছি।